গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে পৌঁছে গেছিলাম মাদুরাইল হনুমানজির মন্দিরে। মন্দিরটি ভীষণই সুন্দর আর ভীষণ কাছে। আপনারা কাকিনাড়া স্টেশন নেমে যে কোনো অটো করে এখানে আসতে পারেন। এখানে মন্দিরের বাইরেই ছোট ছোট দোকান করা আছে, যেখানে আপনি এসে নিজেদের মতন করে লাড্ডু প্রসাদ যা নেওয়া ঠাকুরের জন্য আপনারা নিতে চান নিতে পারেন। এখানে খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাবেন, এখানে কেউ মুখে ডাকে না, হাতের ইশারায় ডাকে। তার জন্য কি হয়, কোনো কোলাহল, কোনো আওয়াজ, কোনো চেঁচামেচি কিচ্ছু নেই। মানে আপনার পরিবেশটাই এত শান্ত, খুব সুন্দর ম্যানেজমেন্ট। আমি এই ম্যানেজমেন্ট যে কমিটি আছে তাকে সত্যি ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই আছে গণেশজির মূর্তি। সিদ্ধিদাতা গণেশকে আমরা প্রণাম করে ঢুকে গেলাম মন্দির প্রাঙ্গণে। এখানে বড় যজ্ঞকুণ্ড আছে, যেখানে বিশিষ্ট দিনে যজ্ঞ করা হয়। এখানে বাইরে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। এখানে একটা বেল গাছ আছে, যেখানে আপনার নিজের মনস্কামনা বলে চেলি বাঁধতে পারেন। আর বলা হয় যে হনুমানজি সব মনস্কামনা সবার পূর্ণ করেন। এখানে অনুসন্ধান কেন্দ্রও আছে, যেখানে আপনার কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন। এখানে আমি একটা বড় জিনিস বলতে চাই, যদি আপনারা এখানে আসছেন অবশ্যই এখানে যদি শনিবার আর মঙ্গলবার আসেন 51 টাকার মূল্য এখানে মালসা ভোগ পাওয়া যায়, আপনি নিয়ে যেতে পারেন বাড়িতে। তবে শনিবার আর মঙ্গলবার এই ভোগটি দেওয়া হয় 1টার পরে, সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে আসবেন। এখানে যেরকম আমি ওনার থেকে 4টে প্যাকেট করে নিয়েছিলাম, চেলি, কর্পূর, মোমবাতি, ধূপকাঠি, সিঁদুর সব পেয়ে যাবেন। আর এখানের মোমবাতিগুলোর রং হচ্ছে কমলা, যেটা খুব সুন্দর। আর এই সেই হনুমানজির মন্দির, যেখানে হনুমানজি শায়িত রূপে আছেন। এখানে পুরোহিত মশাই, পণ্ডিতজিরা থাকেন। আপনারা এসে নিজেদের নাম গোত্র বলে পুজো দিতে পারেন এবং এখানে এসে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। এতে সত্যি আমরা একটা জায়গায় গেলে একটা ভাইব তৈরি হয়, মন শান্ত হয়। এখানে আপনাদের হবেই সেটা। সিঁড়িগুলোও খুব নিচু নিচু আছে, সাইডে 2টো স্টিলের হ্যান্ডেল করা আছে, তাই কোনো অসুবিধা নেই। আপনারা ধরে ধরে আস্তে আস্তে, যাদের হাঁটুর সমস্যা, যারা বয়স্ক, তারা এসে এখানে পুজো দিয়ে আবার বাড়ি যেতে পারেন। এখানে পুজো দেওয়ার পরে আমরা যখন এখান থেকে বেরোবো, তার আগে আপনারা এখানে যে সিঁদুরটা আনেন, সিঁদুরটা কিন্তু এখান থেকেই দেবেন। আর আমরা মহিলাদের এখানে হনুমানজিকে টাচ করা বারণ, স্পর্শ করা বারণ, কাইন্ডলি ওটা করবেন না। এখান থেকে বেরিয়েই মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু শিব ঠাকুরের মন্দির আছে। আপনারা এখানে অবশ্যই আসলে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করবেন। আপনারা বাড়ি থেকে চাইলে জল, দুধ নিয়ে আসতেই পারেন, তবে চেষ্টা করবেন মন্দির পরিষ্কার রাখার। শীতকাল আসলে কি হবে, বাচ্চারা এখানে খুব আনন্দ করতে পারবে। মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে এখানে স্লিপ আছে, সিস রয়েছে, দোলনা রয়েছে, মানে জায়গাটা খুব সুন্দর। এবার আমরা এখানে নন্দী মহারাজকে দর্শন করে আমরা মন্দিরের ভেতরে চলে যাব। মন্দিরের ভেতরে আপনি যখন ঢুকবেন এখানে, তখন আমরা যখন গেছিলাম তখন কোনো পুরোহিত ছিল না। তো আপনারা নিজেদের মতন করে